হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ওন ইউনিক চ্যানেল দ্যাট ইজ কনসেপচুয়াল স্টাডি প্ল্যাটফর্ম। বন্ধুরা, ভেরি ইম্পর্টেন্ট আপডেট এবং 4 দিনের মধ্যে রেজাল্ট প্রকাশ করে দিলেও আমরা দেখে নেবো। গতকালই তোমাদের শো করে দিয়েছিলাম এবং আজকে বেরিয়ে গেল পশ্চিম বর্ধমান ইংলিশ স্টেনো রেজাল্ট এবং আর একটা বাকি আছে এলডিসি। তোমরা নাম চেক করে নেবে, এরপর তোমাদের ইন্টারভিউ ভাইবা আছে। এর সাথে সাথে ভেরি ইম্পর্টেন্ট আপডেট, এমটিএস এক্সাম ডেটও রিলিজ হয়ে গেছে এবং কোয়ালিফাইড ক্যান্ডিডেট লিস্টও চলে এসেছে। তোমরা ভালো করে দেখে নেবে এবং ডিও এবং অফিস অ্যাসিস্ট্যান্ট হিউজ রিক্রুটমেন্ট ভ্যাকেন্সি চলে এসেছে বিসিআইএল এর। এবং ভেরি ইম্পর্টেন্ট আপডেট আসতে হয়েছে 4500 কনস্টেবল নিয়োগ রিক্রুটমেন্ট হচ্ছে রাজ্যে, হতে চলেছে সুন। আমরা দেখে নেবো কী আপডেট আসছে এবং আরআরসি গ্রুপ ডি থেকে কী আপডেট এবং গ্রেড সি এবং গ্রেড ডি নিয়ে কী নিউজ এবং কনস্টেবল রেজাল্ট রিলিজ করেছে এসএসসির দ্বারা আমরা দেখবো এবং কেএমসি কী ভ্যাকেন্সি রিক্রুটমেন্ট নোটিস এবং পিএসসির কী ইম্পর্টেন্ট আপডেট এবং ক্যান্ডিডেটের অ্যাজ ইউজুয়াল কোয়ারি থাকে স্যার ফায়ার অপারেটর কি এই সপ্তাহ হবে না পরের সপ্তাহে কোনো আপডেট আসবে। আমরা দেখে নেবো কী হতে চলেছে। এর সাথে সাথে যারা ফার্স্ট টাইম দেখছো তাই জন্য ইউ ক্যান জয়েন ইন দ্য টেলিগ্রাম গ্রুপ অর্থাৎ কনসেপচুয়াল স্টাডি গ্রুপ, যার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। যেগুলো দেখায় অফিসিয়াল আপডেট একটা ভিডিওর মাধ্যমে সব কিছু প্রোভাইড করে দেওয়া হয়, তার লিঙ্ক এবং অফিসিয়াল আপডেট পিডিএফ বিস্তারিত প্রোভাইড করে দেওয়া হয়। অ্যাপার্ট ফ্রম দিস তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন হতে পারো, যার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পাবে কনসেপচুয়াল স্টাডি গ্রুপ নামে। চলো বন্ধুরা, আর দেরি না করে আমরা একটার পর একটা ইম্পর্টেন্ট ভাইটাল আপডেট দেখে নেবো। প্রথমেই দেখে নাও আমরা ডিস্ট্রিক্ট জাজ পশ্চিম বর্ধমানের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এলে কী দেখে নিতে পারবে দেখে নাও। 7 ডে অফ এপ্রিল ভেরি ইম্পর্টেন্ট ভাইটাল আপডেট দিয়েছে এখানে দেখে নাও। ফার্স্ট ফেজ অফ রিক্রুটমেন্ট এক্সামিনেশন ওয়াজ হেল্ড হয়েছিল তোমাদের 20/2। এটা কিন্তু প্রসেসিং খুবই তাড়াতাড়ি চলছে, কারণ 2019 থেকে চলছে। এর জন্য যা হচ্ছে খুব তাড়াতাড়ি ফিডব্যাক চলে আসছে। অ্যান্ড মেরিট লিস্ট প্রকাশ হয়ে গেছে দেখে নাও কবে হয়েছিল। ফর দ্য পোস্ট অফ ইংলিশ স্টেনোগ্রাফার ওয়াজ পাবলিশড অ্যালং উইথ দ্য ক্যান্ডিডেটস ফর দ্য আদার পোস্ট ফর দ্য দেয়ারফোর সেকেন্ড ফেজ অফ রিক্রুটমেন্ট এক্সামিনেশন টেস্ট পেপার 2 অ্যান্ড পেপার 3 হয়েছিল কবে ফর দ্য পোস্ট অফ ইংলিশ স্টেনোগ্রাফার 3/4/2022 হয়েছিল। 4 দিনের মাথায় রেজাল্ট রিলিজ করে দিল দেখে নাও। ভেরি ইম্পর্টেন্ট, মেনি কনগ্রাচুলেশনস। আর বিলো এখানে দেখে নাও পোস্ট দেওয়া আছে ইংলিশ স্টেনোগ্রাফার। আর বিলো মেনশন মেরিট লিস্ট অফ দ্য ক্যান্ডিডেটস হ্যাজ বিন প্রিপেয়ার্ড হু উইল বি কল্ড ফর পার্সোনালিটি টেস্ট। এখানে তো পার্সোনালিটি টেস্ট চলছেই এবং এলডিসিও কিছুদিনের মধ্যে দিয়ে দেবে। তোমরা ভালো করে প্রিপারেশান নাও। আর কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট হবে তোমাদের, দেখে নাও এখানে দিয়েছে, ঠিক আছে। আর কি দিয়েছে, সিরিয়াল নাম্বার দেওয়া আছে, পোস্ট দেওয়া আছে, অ্যাপ্লিকেশন নাম্বার, রোল নাম্বার, নেম, ক্যাটাগরি, পার্সোনালিটি টেস্ট ডেটও দেওয়া আছে এখানে দেখে নাও। 19/4 থেকে তোমাদের হবে দেখে নাও। 19/4 ঠিক আছে। তোমরা ভালো করে এখানে দেখে নেবে কাদের নাম আছে। আর লিস্টিংয়ের মধ্যে আর কি বলেছে, অ্যাডমিট কার্ডস উইল বি ইস্যুড টু দ্য অ্যাবভ মেনশন ক্যান্ডিডেটস ইন ডিউ কোর্স। তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দেবে অ্যাডমিট কার্ডস রিগার্ডিং, ঠিক আছে। ভেরি ইম্পর্টেন্ট, তোমরা দেখে নাও। এর সাথে দেখো পিএসসির ইম্পর্টেন্ট আপডেট চলে এসেছে। আমি একটু ফাস্ট যাচ্ছি, লাস্ট আমি ফায়ার আপডেট দিয়ে দিচ্ছি এবং কী ভ্যাকেন্সি রিক্রুটমেন্ট এবং রেজাল্ট সব কিছু। পাবলিক সার্ভিস কমিশন অফিসিয়াল ওয়েবসাইটে যদি চলে আসি দেখে নাও বন্ধুরা। অনেক ক্যান্ডিডেট বলে কোথায় পাবো কী হচ্ছে, আমি সব কিছু তোমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিই, যার নাম হচ্ছে কনসেপচুয়াল স্টাডি গ্রুপ, যার লিঙ্ক তুমি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। সব কিছু একসাথে সাইমালটেনিয়াসলি দেখে নাও। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 14/3/2021, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন সাইকোলজি মেথোডোলজিক্যাল কোর্স ফর গভর্নমেন্ট টিচার্স ট্রেনিং। ডেট অফ ইন্টারভিউ 21 এপ্রিল হবে। আর ডেট অফ ডাউনলোডিং কবে থেকে করতে পারবে তোমরা, ই কল লেটার 14 এপ্রিল দেখে নাও। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কও দিয়ে দিয়েছে, ভেরি ইম্পর্টেন্ট, দেখে নেবে। আর কি বলেছে সেটাও। এর সাথে দেখে নাও তোমাদের রিজার্ভ প্যানেল থেকে বন্ধুরা অনেকজন চিন্তা করে স্যার ওয়েটিং লিস্ট কবে বেরোবে বা কী হবে নেক্সট লিস্টের কোনো খবর দেখে নাও। রিজার্ভ প্যানেল থেকেও সিলেক্টেড হচ্ছে, কোয়ালিফাইড হচ্ছে, রেকমেন্ডেশন পাচ্ছে। তোমরা একটু ওয়েট করলে কিন্তু অনেক কিছু হবে দেখে নাও। পিএসসি থেকে কী নোটিস, ডেট 6 April update, roll number of the candidate recommended from reserve panel for the appointment to one temporary but likely to be permanent lecturer in physics এ রিজার্ভ প্যানেল থেকে কিন্তু রেকমেন্ডেশন হয়েছে দেখে নাও। রোল নাম্বার, ক্যাটাগরি, ঠিক আছে। ইউআর ক্যান্ডিডেট ইজ মেনি কনগ্রাচুলেশনস ক্যান্ডিডেটকে। ক্যান্ডিডেট ইজ হিয়ার বাই ইনফর্মড দ্যাট নো সেপারেট ইন্টিমেশন লেটার উইল বি সেন্ট ইন দিস রিগার্ড। আলাদাভাবে কিছু পাঠানো হবে না। দেখে নাও বন্ধুরা, আমরা এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসি কী ভেরি ইম্পর্টেন্ট আপডেট। কনস্টেবল মেল ফিমেলের যে দিল্লি পুলিশ এক্সামিনেশন ডিক্লারেশন অফ রেজাল্ট অফ উইথহেল্ড ক্যান্ডিডেটের লিস্ট চলে এসছে, তোমরা ভালো করে দেখে নেবে। আর এখানে দেখে নাও অ্যাজ পার প্যারা 7 অফ সেড রেজাল্ট দ্য ফাইনাল রেজাল্ট অফ 625 ক্যান্ডিডেট ওয়াজ কেপ্ট উইথহেল্ডে রাখা হয়েছিল ফর ফার্দার স্ক্রুটিনি বাই দ্য কমিশন ওয়িং টু সাসপেক্টেড ইউজ অফ আনফেয়ার মিনস, ঠিক আছে। এই সাথে দেখে নাও পুরোপুরি লিস্টিং চলে এসছে। ক্যান্ডিডেচার অফ 490 ক্যান্ডিডেট ইজ স্টিল আন্ডার সাসপিশন অ্যান্ড হেন্স ম্যাটার হ্যাজ বিন রেফার্ড টু দিল্লি পুলিশ। দ্য রেস্ট of the contents of the result write up dated 15/12/2021 shall remain unchanged। আর কোনো চেঞ্জ করা হয়নি। এর সাথে দেখে নাও পুরোপুরি লিস্ট আমি দেখে দিচ্ছি তোমাদের। আর তোমাদের একটা স্কার্ট টপ আছে দেখে নাও স্কিল টেস্টের, এর সাথে দিয়ে দিয়েছে তোমাদের ভেরি ইম্পর্টেন্ট আপডেট।
এখানে বলা আছে, দেখে নাও কি বলছে, স্টেনোগ্রাফার গ্রেড সি অ্যান্ড ডি এক্সামিনেশন ডিক্লারেশন অফ রেজাল্ট অফ স্কিল টেস্ট। এখানে পরিষ্কার দিয়ে দিয়েছে শর্ট লিস্টিং স্টেনোগ্রাফি ফর শর্ট লিস্টিং ক্যান্ডিডেট টু অ্যাপিয়ার ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য কাদের কাদের কল করা হয়েছে। এখানে পরিষ্কার লিস্টিং আছে, তোমরা কাট অফ দেখে নেবে। গ্রেড সি আর গ্রেড ডি দুটোর জন্য বলেছে, যা যা দেখাচ্ছি সব কিছু বলে দেবো। এর সাথে ক্যান্ডিডেট কোয়ারি আমি লাস্টে বলে দেবো। ফায়ার অপারের কী আপডেট আসতে চলেছে তোমরা ওয়েট করো, এবং যা যা দেখছো সব কিছুর অফিসিয়াল পিডিএফ বা টেলিগ্রাম গ্রুপে আমি দিয়ে দেবো, তোমরা দেখে নাও। এখানে দিয়ে দিয়েছে গ্রেড সি এ কত কাট অফ গেছে, তোমরা একটুখানি দেখে নিও কাইন্ডলি, ঠিক আছে? একটু টাইম শর্ট আছে। আর দেখে নাও লাস্ট প্যারাগ্রাফ ইম্পর্টেন্ট, ডিটেলস অফ এরর পার্সেন্টেজ অফ কোয়ালিফাইড আর নন কোয়ালিফাইড ক্যান্ডিডেট ইন স্কিল টেস্টে যা যা হয়েছে সেগুলো পরিষ্কার আপলোড করে দেওয়া হবে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে 12/4/2022-এ। দিস ফ্যাসিলিটি উইল বি অ্যাভেলেবেল 12/4 থেকে 30/4-এর মধ্যে তোমরা দেখে নিতে পারবে। এর সাথে দেখে নাও পুরো লিস্টটা আমি দিয়ে দেবো। এটা হচ্ছে স্কিল টেস্ট, এটা গ্রেড সি এর জন্য দেখে নাও। স্টেনোগ্রাফার গ্রেড সি, লিস্ট অফ ক্যান্ডিডেটস কোয়ালিফাইড ইন স্কিল টেস্ট গ্রেড সি ইন রোল নাম্বার অর্ডার ওয়াইজ আছে, 4 পাতার পিডিএফ আছে, আমি দিয়ে দেবো, তোমরা একটুখানি দেখে নিও, ঠিক আছে? সিরিয়াল নাম্বার, রোল নাম্বার, ক্যাটাগরি ওয়াইজ, নেম ওয়াইজ দেয়া আছে। এর সাথে দেখে নাও এটা হচ্ছে গ্রেড সি, এবং দেখে নাও এবং গ্রেড ডি আছে এটা। এখানে দেখো 24 পাতা লম্বা পিডিএফ আছে, এখানেও সেম জিনিস, লিস্ট অফ ক্যান্ডিডেট কোয়ালিফাইড ইন স্কিল টেস্ট স্টেনো গ্রেড ডি, ঠিক আছে? স্টেনো ডি দেখে নাও, সিরিয়াল নাম্বার, রোল নাম্বার, ক্যাটাগরি আর নেম দেওয়া আছে, তোমরা একটুখানি সাইমালটেনিয়াসলি চেক করে নেবে, ঠিক আছে? গ্র্যাজুয়ালি ভালো করে দেখে নাও। ভেরি ভেরি ইম্পর্টেন্ট লিস্টিং চলে এসেছে। এর সাথে সাথে দেখে নাও এটা কিসের জন্য, এখানে পরিষ্কার বলে দিয়েছে এমটিএস এর কিসের ডেট দিয়ে দিয়েছে, তোমরা দেখে নাও। কিছুদিন আগেই ফর্ম ফিল করেছো তোমরা, আর ইম্পর্টেন্ট নোটিশ চলে এসছে এখানে। ইট ইজ হিয়ার বাই রেইটারেটেড ইন দ্য ইন্টারেস্ট অফ দ্য ক্যান্ডিডেটস দ্যাটস অ্যাসপায়ারিং ক্যান্ডিডেট ফর মাল্টিটাস্কিং স্টাফ অ্যান্ড হাবিলদার যেটা আছে, তোমাদের শুড সাবমিট দেয়ার অনলাইন অ্যাপ্লিকেশন মাচ বিফোর ক্লোজিং ডেট। লাস্ট ডেট হচ্ছে 30/4/2022-এর আগেই করে দেবে, অ্যান্ড নট টু ওয়েট টিল দ্য লাস্ট ডেট টু অ্যাভয়েড দ্য পসিবিলিটি। লাস্ট ডেটের ওয়েট করবে না, তার আগেই কিন্তু তোমরা করে নিও। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ক্রুশিয়াল। আর এখানে দেখে নাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পেপার 2 এর ডেট দিয়েছে, ইম্পর্টেন্ট নোটিস, এমটিএস এর 2020 দেখে নাও। দ্য অ্যাবভ শিডিউল ইজ সাবজেক্ট টু প্রিভেলিং কন্ডিশনস অফ গভর্নমেন্ট গাইডলাইন্স কোভিড-19-এর। আর এখানে পরিষ্কার লেখা আছে, তোমাদের দেখে নাও, দ্য কমিশন হ্যাজ ডিসাইডেড টু কন্ডাক্ট দ্য পেপার 2 ডেসক্রিপটিভ হবে, যেটা মাল্টিটাস্কিং নন টেকনিক্যাল স্টাফ এক্সামিনেশন 2020, 8/5/2022। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডেট, তোমরা এই ডেট লিখে রাখো, ভালো করে প্রিপারেশন নিতে স্টার্ট করে দাও। দেখে নাও এর সাথে সাথে তোমাদের লিস্টিং চলে এসেছিল, লিস্ট অফ ক্যান্ডিডেট কোয়ালিফাইড ইন পেপার 1 ফর অ্যাপিয়ারিং ইন পেপার 2-তে যারা যারা কোয়ালিফাইড করেছিল ইন রোল নাম্বার অর্ডার, যারা যারা দেখোনি কিন্তু দেখে নিও। 896 পাতার লম্বা পিডিএফ ছিল, তোমাদের ডেটও দিয়ে দিয়েছে, তোমরা সেই অনুযায়ী কিন্তু প্রিপারেশনটা জারি রেখো। আমি পুরো পিডিএফটা তোমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, কারণ অনেক লম্বা পেজের পিডিএফ আছে, তোমরা দেখে নিও ধীরে ধীরে, ঠিক আছে? এর সাথে দেখে নাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কি, লিস্ট অফ উইথহেল্ড ক্যান্ডিডেটের লিস্ট এখানে দিয়েছে। কনস্টেবল মেল অ্যান্ড ফিমেল ইন দিল্লি পুলিশ এক্সামিনেশন ইন রোল নাম্বার অর্ডার ওয়াইজ আছে, যারা যারা এই লিস্টের মধ্যে সামিল হলে মেনি মেনি কনগ্রাচুলেশনস, তোমরা একটু এই লিস্টে দেখে নিও, ঠিক আছে? আর এখানে পরিষ্কার লিখে দেওয়া আছে, দেখে নাও, লিস্ট অফ উইথহেল্ড ক্যান্ডিডেট নাও কোয়ালিফাইড ইন ফাইনাল রেজাল্ট, ফাইনাল রেজাল্টে কোয়ালিফাইড করানো হয়েছে। দেখে নাও বন্ধুরা, বড় খবর আসছে, 4,500 কনস্টেবল নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে রাজ্যে। অনেক কিছুই তো হচ্ছে, আমরা চাইবো রিক্রুটমেন্টগুলো যেন তাড়াতাড়ি হয়ে যায় এবং পেন্ডিং যেগুলো আছে সেগুলো যেন হয়। কী বলা হচ্ছে একবার দেখে নাও, নারী সুরক্ষায় বড় পদক্ষেপ নেওয়া হচ্ছে, ভালো করে দেখো, যা যা দেখছো সব কিছুই দিয়ে দেবো আমি টেলিগ্রাম গ্রুপে। রাজ্যে নারী সুরক্ষাকে আরও মজবুত করতে কলকাতা পুলিশের উইনার্স বাহিনীর ধাঁচে রাজ্যের প্রতিটি জেলায় বিশেষ মহিলা ব্যাটালিয়ন তৈরি করা হবে। বন্ধুরা, মহিলা ব্যাটালিয়ন হবে। বুধবার নবান্নে রাজ্যে মন্ত্রিসভার বৈঠকে এই বাহিনী গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আত্মরক্ষার প্রশিক্ষণ আছে, এই রকম মেয়েদের নিয়ে এই বাহিনী গঠন করা হবে। প্রাথমিকভাবে প্রায় 4,500 মেয়েকে নিয়ে এই ব্যাটালিয়ন তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর। সারা রাজ্যে এরকম 150টি ব্যাটালিয়ন তৈরি করা হবে। বন্ধুরা, 150টি ব্যাটালিয়ন তৈরি করা হবে, প্রতি ব্যাটালিয়নে 30 জন করে প্রশিক্ষিত থাকবেন। তাহলে কত হচ্ছে, 4,500। কত, মানে প্রতিটি কমিশনারেট এবং পুলিশ সদর 10টি করে মহিলা পুলিশ ইউনিট মোতায়েন করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গেছে অবিলম্বে জেলা পুলিশ ও কমিশনারেটের অধীনে মোট 4,500 মহিলা নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। লেডি কনস্টেবলের পদেই নিয়োগ করা হবে বলে খবর। 150 ব্যাটালিয়ন পদে মোট নিয়োগ করা হবে 4,500 কর্মীকে। এই নিয়োগ নিয়ে ইতিমধ্যেই রাজ্য মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলোচনা করেছেন বলে খবর শোনা যাচ্ছে। সবুজ সংকেতও দিয়েছেন মুখ্যমন্ত্রী। সুতরাং বন্ধুরা, তোমরা বুঝতেই পারছো, ভালো করে দেখে নেবে। এইখানে একটা বিরাট বড় পদক্ষেপ নেওয়া হবে, যদি তাড়াতাড়ি হয়ে যায় তো অনেক ভালো, অনেক কিছু রিক্রুটমেন্ট হবে। 4,500 কনস্টেবল পদে রিক্রুটমেন্ট হতে চলেছে। বন্ধুরা, তোমরা মেন্টালি প্রিপারেশন নিয়ে নাও, ঠিক আছে? বন্ধুরা, দেখে নাও এর সাথে সাথে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপডেট চলে এসছে। এটা কিসের, BECIL অর্থাৎ ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্টস ইন্ডিয়া লিমিটেড থেকে 5 তারিখ ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপডেট। যারা যারা হিউজ ভ্যাকেন্সি আছে ভালোই, অফিস অ্যাসিস্ট্যান্ট 200 আর ডাটা এন্ট্রি DEO 178 দেখে নাও। এজ দিয়েছে 21 থেকে 45 ইয়ার্স, এটা হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট। এর সাথে দিয়ে দিয়েছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান
applications are invited for recruitment empanelment following manpower purely on contractual basis হবে এখানে লেখাই আছে অ্যাজ ইউজুয়াল লেখা থাকে দিল্লি ডেভেলপমেন্ট অথরিটি আন্ডার ডিডিএ ঠিক আছে কোয়ালিফিকেশান দেখে নাও গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন ম্যাক্সিমাম ক্যান্ডিডেট ছাড়তে পারবে ম্যাক্সিমামে তো গ্র্যাজুয়েশন করা থাকছে তোমরা ছেড়ে দিও দেখে নাও কী হবে সিলেকশন ক্রাইটেরিয়া এটা হচ্ছে অফিস অফিস অ্যাসিস্ট্যান্ট রিটেন টেস্ট হবে অবজেক্টিভ ডেসক্রিপটিভ কম্বাইন্ড জেনারেল অ্যাওয়ারনেস তার সাথে ইংলিশ গ্রামার আর রাইটিং কম্পিউটার নলেজ হবে অল এলিজিবল আর তোমাদের ওয়ার্ডস পার কত দেখে নাও 35 ইংলিশে আর 30 হচ্ছে হিন্দি ইন 2 ফেজেস হবে ঠিক আছে যে কোনো একটা ফাইনাল সিলেকশন উইল বি ডান অন বেসিস অফ পার্সোনাল ইন্টারেকশন অ্যান্ড ডিসকাশন এই হচ্ছে ব্যাপার তার সাথে দেখে নাও কোয়ালিফিকেশন 12 আর গ্র্যাজুয়েট এটা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর সিলেকশন ক্রাইটেরিয়া অল এটা হচ্ছে 35 আর 30 সাইমালটেনিয়াসলি যেটা ইংলিশ হিন্দি যার যেটা আছে ঠিক আছে মিনিমাম ওয়েজেস রেটস অফ দিল্লি গভর্নমেন্ট ফর 10+2 অ্যান্ড গ্র্যাজুয়েটস ওকে এর সাথে সাথে তোমরা পুরোপুরি দেখে নাও অনলাইন ফর্ম ফিল আপ হবে এইখানে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কও দিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে ভালো করে দেখে নাও কোনো কোয়ারি লাস্ট ডেট ভেরি ইম্পর্টেন্ট 25/4 মধ্যে ফর্ম ফিল করে দেবে যারা যারা ছাড়তে চাওছো হাউ টু অ্যাপ্লাই পুরোপুরি স্টেজ বলে দিয়েছে স্টেপ 1 7টা স্টেপে ভালো করে একটু দেখে নিও যারা যারা করবে অবশ্যই দেখে নিও এখানে দেখে নাও 750 টাকা লাগবে জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেটদের ক্ষেত্রে ঠিক আছে ₹500 এক্সট্রা ফর অ্যাডিশনাল পোস্ট অ্যাপ্লাইড ওকে নোট দ্য জিএসটি অ্যান্ড ব্যাঙ্ক চার্জেস উইল বি বর্ন বাই ক্যান্ডিডেট এখানে পরিষ্কার লেখা আছে একটু দেখে নিও আর এর সাথে নাও ভেরি ইম্পর্টেন্ট আরআরসি থেকে কী ইম্পর্টেন্ট আপডেট আসছে ডেট অফ ইস্যু 7/4 ইম্পর্টেন্ট আপডেট যেটা চেঞ্জ হয়েছে তোমরা তো আগেই জানতে পেরেছিলে এনটিপিসি বা মিনিস্টোরিয়াল যেটা হয়েছে এর সাথে আরআরসি থেকে কী বলা হচ্ছে ভালো করে দেখে নাও ক্যান্ডিডেটকে ইন সিবিটি দ্য এক্সামিনেশন মে হ্যাভ টু বি কন্ডাক্টেড ইন মাল্টিপল শিফটস অনেক শিফটে হবে অ্যাজ ইউজুয়াল ফর These multi-season papers, the percentile score based normalization method will be একটা normalization method ইস্যু করা হবে in case of 2 or more যদি মনে করো দুজন কি তার বেসিক ক্যান্ডিডেট সিকিউরিং সেম পার্সেন্টাইল স্কোর যদি একই পার্সেন্টাইল হয় এক্সিস্টিং ক্রাইটেরিয়া প্রেসক্রাইবড ইন প্যারা 14.3 ডকুমেন্ট ভেরিফিকেশান আর এমপ্যানেলের ক্ষেত্রে কী হবে ডিসাইডিং মেরিট পজিশন অ্যাজ ইন কেস অফ সেম মার্কস টু বি ইউজ দো রেলওয়ে অ্যাডমিনিস্ট্রেশন রিজার্ভ দ্য রাইট টু মডিফাই করতে পারবে রেলওয়ে বোর্ড এর সাথে দ্য ফার্স্ট সেন্টেন্স এখানে কী লেখা আছে দেখে নাও বেসড অন এর উপর ডিপেন্ড করে বেসড অন দ্য পারফরমেন্স অফ দ্য ক্যান্ডিডেট ইন সিবিটি সাবজেক্ট টু দেয়ার কোয়ালিফাইং ইন পেটের উপর পেট কোয়ালিফাই করার পর দ্য নাম্বার অফ ক্যান্ডিডেট টু বি কল ফর ডকুমেন্ট ভেরিফিকেশান কত গুণ মানে কল করা হবে বি ইকুয়াল টু দ্য নাম্বার অফ নোটিফাইড ভ্যাকেন্সি 1:1 রেশিওয় কল করা হবে ভেরি ইম্পর্টেন্ট ইন কেস অফ শর্টফল ইন এমপ্যানেলমেন্ট যদি কোনো শর্টফল হয়ে যায় মানে শর্ট হয়ে যায় তাহলে আরআরবি রাইট আছে আর আরআরসি কী করছে দ্য ক্যান্ডিডেট ডাউন টু দ্য মেরিট লিস্ট থেকে নিতে পারবে অ্যাজ ইউজুয়াল আগেও বলে দিয়েছিলাম এইটাই ইন কেস অফ 2 or more ক্যান্ডিডেটস রিকোয়ারিং সেম নর্মালাইজড পার্সেন্টাইল মানে যদি তার পার্সেন্টাইলও সমান হয়ে যায় দেয়ার মেরিট পজিশন শ্যাল বি ডিটারমাইন্ড বাই এজ ক্রাইটেরিয়া ডিটারমাইন করা হবে মানে ওল্ডার পার্সনকে নেওয়া হবে মানে সিনিয়র বেসিসে ঠিক আছে আর অ্যান্ড ইন কেস এজ বিং সেম যদি এজও এক হয়ে যায় দেন অ্যালফাবেটিক্যাল অর্ডার A to Z অফ দ্য নেম শ্যাল বি টেকেন মানে A to Z অনুযায়ী নেওয়া হবে ব্রেক করে টাইটাকে ব্রেক করার জন্য ওকে এই অনুযায়ী দেওয়া আছে ভালো করে একটু দেখে নেও আর কিন্তু কিছু চেঞ্জ হয়নি এইখানে দেখে নাও দ্য ডেজিগনেশন অফ অ্যাসিস্ট্যান্ট পয়েন্টসম্যান অ্যাপিয়ারিং অ্যাট এনি আদার প্লেসেস ইন দ্য ডিটেলস সিএন সেন্ট্রালাইজ টু বি রেড অ্যান্ড পয়েন্টসম্যান ঠিক আছে পয়েন্টসম্যান ওয়াইজ হবে অ্যাসিস্ট্যান্ট পয়েন্টসম্যান যেটা আগে ছিল এর সাথে সাথে তোমাদের এখানে দেখে নাও পোস্ট প্যারামিটারসগুলো দিয়ে দিয়েছে একবার দেখে নেবে আমি পুরো পিডিএফটা তোমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো ওকে দেখে নাও এর সাথে কেএমসি ভ্যাকেন্সি বেরিয়ে গেছে বন্ধুরা বুঝতেই পারছো একটা ভিডিওর মাধ্যমে সব কিছু আপডেট নিয়ে আসা হয় তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন করবে কনসেপচুয়াল স্টাডি গ্রুপ ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের মতো আমি সব কিছু সেখানে পিডিএফ দিয়ে দিই ঠিক আছে দেখে নাও 18টা ভ্যাকেন্সি আছে এটা কিসের বলছে ভালো করে দেখো ফার্মাসিস্ট পোস্ট নেম অন নাম্বার অফ ভ্যাকেন্সিজ এখানে বলে দিয়েছে ভ্যাকেন্সিজ ক্যাটাগরিজ আর এসেন্সিয়াল কোয়ালিফিকেশান কী লেখা আছে দ্য ক্যান্ডিডেট শুড হ্যাভ মিনিমাম কোয়ালিফিকেশান 2 years ডিপ্লোমা চাই ইন ফার্মাসি আর দেখে নাও কী বলা হচ্ছে দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ প্রফিসিয়েন্সি ইন বেঙ্গলি অ্যান্ড মাস্ট হ্যাভ এফিসিয়েন্সি ইন কম্পিউটার তোমরা তো জানোই ওয়েস্ট বেঙ্গলি দরকার আছে MS অফিস অ্যান্ড ইন্টারনেট এজ অ্যাজ অন নট মোর দ্যান 40 years হলে হবে না 1/4/2022 অনুযায়ী দেখে নাও রেমুনারেশন 22,000 টাকা আছে 22,000 অনলি পার মান্থ ওকে মোড অফ সিলেকশন হবে মেরিট ওয়াইজ প্র্যাকটিক্যাল এক্সামিনেশন অ্যাপ্লিকেশন উইল বি ফার্স্ট shortlisted on the basis of marks obtained in final qualification ওকে প্যানেলটাও দেখে নাও কী বলা আছে তার সাথে দেখে নাও নেম অফ পোস্ট বি ফার্মা এখানে টোটাল স্কেল অফ স্কোরিংয়ে কীরকম কী আছে একটু দেখে নেবে কম্পিউটার টেস্ট হবে 15 মার্কসে ওকে ভেরি ইম্পর্টেন্ট আপডেট
বন্ধুরা এর সাথে ক্যান্ডিডেট কোয়ারিজ স্যার ফায়ারের কী হলো, ফায়ারের তো ভ্যাকেন্সির কোনো নামমাত্র নেই, কিন্তু কী হলো এখনও তো জাজমেন্টের কোনো ইস্যু বা কজ লিস্ট কিছু আসলো না WBATর অফিসিয়াল ওয়েবসাইটে। বন্ধুরা তোমরা চোখ রাখো, এই সপ্তাহ না হলে পরের সপ্তাহ তো ভাইটাল আছে, উইদিন 11 তারিখের মধ্যে কিছু না কিছু হওয়ার কথা বা আপডেট এসে যাওয়ার কথা। আর তোমরা মানে ক্যান্ডিডেটরা সত্যি করেই হতাশায় ভুগছে, কারণ কিছু করা নেই, অনেক দিন হয়ে গেল। বন্ধুরা পজিটিভ থাকতে হবে, পজিটিভ নিজের মন থেকে তৈরি করে নিতে হবে। তোমাদের ভ্যাকেন্সি কিন্তু এখনও গ্রিন সিগন্যাল পাওয়া যায়নি, ফায়ারের যে নিউ ভ্যাকেন্সি বা যে কোনো এএফও বা পাম্প অপারেটার কোনো কিছুরই কিন্তু এখনও ভ্যাকেন্সির এক্স্যাক্ট ডেট অনেক ক্যান্ডিডেট জিজ্ঞেস করছে স্যার এটা কবে ওটা কবে বেরোতে পারে। বন্ধুরা 2022-এ বেরোতে পারে অনেক কিছু, তবে এই জয়েনিংয়ের উপর অনেক কিছু ডিপেন্ড করছে। যদি ঠিকঠাক হয়ে যায় প্রসেস, একটু তাড়াতাড়ি হয়ে যায়, তাহলে কিন্তু অনেক কিছু আশা আছে। বন্ধুরা তোমরা আশা হারিও না, যা কিছু সিএসপি আপডেট পাবে অবশ্যই দিয়ে দেবে। থ্যাংক ইউ, বেস্ট রিগার্ড, এবং নেক্সট সপ্তাহে তোমাদের জন্য জাজমেন্ট বা কিছু না কিছু কজ লিস্ট অবশ্যই চলে আসবে।